হ্যালো গাইস, রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে গিফট অফ রমাদান ইভেন্টটা কিন্তু আসতে যাচ্ছে। তো কি জানো যে কবে আর কি আইটেম রেট নিয়ে আমাদের গেমের মধ্যে গিফট অফ রমাদান ইভেন্ট আসবে? তাছাড়া তোমাদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল আমাদের পোকার MP40 ইনকিউবেটর রিটার্ন আসবে কিনা, আর আসলেও আমাদের কবে আর কোন ইভেন্টের মাধ্যমে আনা হবে। আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আপকামিং বোনাস রিলেটেড টপ আপ ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 19 তারিখ, তাই না? তো কাল তোমরা আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া ভিন্ন দুটি সার্ভারে কিন্তু ভিন্ন দুটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। আমি যদি তোমাদের বাংলাদেশ সার্ভারে ফিক্সড ইভেন্টের কথা বলি, কাল তোমরা আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু একটি মুকো স্টোর ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। আর যে মুকো স্টোর ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এইখানে আমাদের মুকো স্টোর ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে কিন্তু মোট দুইটা টেমপ্লেট রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা এই এন্ট্রি অ্যানিমেশন। তো এই এন্ট্রি অ্যানিমেশনটা যদি কথা বলি, সত্যি কথা বলতে এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে অনেকটা ভালো লাগে। তার পাশাপাশি এটা কিন্তু অনেক ওল্ড কিন্তু একটি এন্ট্রি অ্যানিমেশন। এই এন্ট্রি অ্যানিমেশনে তুমি যদি আমাদের টাইম ডিউরেশনটা দেখো, এছাড়া কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট কোনো কিছু কিন্তু খারাপ না। তোমরা চাইলে কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু বের করতে পারো। আর এটি বাদে মুকো স্টোরি ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি এন্ট্রি অ্যানিমেশন হিসেবে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে এন্ট্রি অ্যানিমেশনটা দেখতে পারতো, এটা তোমরা কিন্তু আমাদের মুকো স্টোরি ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি এন্ট্রি অ্যানিমেশন হিসেবে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমি তোমাদের হলপ করে বলতে পারি, রমাদান ইভেন্ট স্পেশাল এই পর্যন্ত যত এন্ট্রি অ্যানিমেশন ডিজাইন করা হয়েছে তার চেয়ে সবচেয়ে সুন্দর কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনটা। এই এন্ট্রি অ্যানিমেশনের যে কনসেপ্ট ভাই, সত্যি কথা বলতে অনেকটা সুন্দর করা হয়েছে। এখন ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা কোলাবোরেশন স্পেশাল এন্ট্রি অ্যানিমেশন নাকি আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল এন্ট্রি অ্যানিমেশনটা বের করবে সেটা তোমরা ডিসাইড করো। মোটামুটি 900 থেকে 1000 ডায়মন্ড হয়ে গেলে ইজিলি তোমরা কিন্তু আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু মুকো স্টোর ইভেন্ট থেকে কিন্তু বের করে নিতে পারবে। এট দ্য মিন টাইম তোমরা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু কার্নিভাল রিং ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু কার্নিভাল রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 4টা আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা মেল বান্ডেল। তো আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলতেছি, এই মেল বান্ডেলটা আমার কাছে কিন্তু একদম ইউজফুল মনে হয় না। আর মেল বান্ডেলটা ছাড়া আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করার যে ফিমেল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। ফিমেল বান্ডেলটা হচ্ছে আমাদের আহামরি খুব বেশি একটা ইউজফুল তাও কিন্তু না, এটাও কিন্তু একদম বাজে করা হয়েছে। আর মেল ফিমেল বান্ডেল ছাড়া রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে ইমোটা দেখতে পারতেছো, এই ইমোটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টে তারা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল এই যে ওয়ালের স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু রাখবে। আচ্ছা, এবার যদি আমি 23 তারিখের কথা বলি, তাহলে তোমরা কিন্তু ভিন্ন দুটি সার্ভারে কিন্তু ভিন্ন দুটি ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। 23 তারিখে আমাদের বাংলাদেশ সার্ভারে নতুন টপ আপ ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু নতুন টপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে তোমরা আমাদের টপ আপ ইভেন্টে যদি 100 ডায়মন্ড টপ করো, সেক্ষেত্রে কিন্তু আমাদের G36 এর যে স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু ক্লেম করে নিতে পারবে। এরপর 300 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে তোমরা কিন্তু আমাদের এই যে জুতার স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু নিতে পারবে। তাছাড়া 500 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু আমাদের টপ আপ ইভেন্ট থেকে এই যে হেয়ারটা দেখতে পারতেছো, এটা কিন্তু নিতে পারবে। আর যদি তোমরা আমাদের টপ আপ ইভেন্টে 700 ডায়মন্ড পর্যন্ত টপ করো, তাহলে কিন্তু আমাদের এই যে আমাদের জামাটা দেখতে পারতেছো, এটা কিন্তু নিতে পারবে। আমাদের 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে জামার সাথে কিন্তু প্যান্টটাও ফ্রিতে পেয়ে যাবে। এন্ড এট দ্য লাস্ট আমাদের টপ আপ ইভেন্টে কিন্তু 1500 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেললে তোমরা কিন্তু আমাদের এই যে আমাদের হেডটা দেখতে পারতেছো, এই হেডটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আর ভাই বাকিটা তোমরা সবাই জানো, প্রত্যেকবারের মতো এইবারও তোমরা আমাদের টপ আপ ইভেন্টে যদি 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলো, তাহলে কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের যে আফতার ব্যানারগুলো আছে, এগুলো কিন্তু 30 দিনের জন্য কিন্তু ফ্রিতে নিতে পারবে। এবার ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা আমাদের টপ আপ ইভেন্টটা কমপ্লিট করবা কি করবে না সেটা তোমাদের ব্যক্তিগত ইচ্ছা। অলরেডি ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আমাদের এই টপ আপ ইভেন্টটা কিন্তু চলছে, আর আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু 23 তারিখে আসবে। তার মিন টাইম কিংবা 22 তারিখে হতে পারে আমাদের ইন্ডিয়ান সার্ভারে। তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল এই যে এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাড ইভেন্টটি দেখতে পারতেছো, অর্থাৎ ব্যানারটি দেখতে পেলে এটা তোমরা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাড ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের ফ্যাড ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা প্যান্থার স্ট্রাইকার যে এন্ট্রি অ্যানিমেশনটা আছে, এটা কিন্তু রাখা হয়েছে। যে এন্ট্রি অ্যানিমেশনটা সত্যি কথা বলতে খারাপ করা হয়নি, মোটামুটি ভালোই করা হয়েছে, কিন্তু টাইম ডিউরেশনটা কিন্তু অনেকটাই কম। ওভারঅল চিন্তা করতে গেলে এটার কালার কম্বিনেশন, ডিজাইন, ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। আর পাশাপাশি আমাদের এন্ট্রি অ্যানিমেশনটার যে কনসেপ্টটা, সেটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই ইউনিক। ভাই তোমরা তো জানোই ফ্যাড ইভেন্ট থেকে আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা বের করতে কমপক্ষে 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। যে কটা আমাদের ফিক্সড ইভেন্টের ডেট আমার কাছে আসছিল, সেগুলো আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। বাকিগুলো আসলে বাকিগুলো কিন্তু আমি তোমাদের আপকামিং ভিডিওতে কিন্তু ক্লিয়ার করে দিব। আচ্ছা, এবার আমি তোমাদের কিন্তু আমাদের গেমের মধ্যে
মধ্যে আপকামিং কিছু ফিক্সড ইভেন্ট সম্পর্কে কিন্তু জানাবো। প্রথমত ইন্ডিয়ান সার্ভারের একটি ফিক্সড ইভেন্টের কথা বলি। ইন্ডিয়ান সার্ভারে তোমরা কিন্তু 26 তারিখের পর বা হতে পারে কাটাকাটা 26 তারিখে এই যে ফিক্সড স্ক্রিনের ফ্যাডি ইভেন্টটি দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। ভাই সত্যি কথা বলতে অনেকটা কষ্ট পেয়েছি, কারণ আমি ভাবছিলাম যে এটা আমাদের ইন্ডিয়ান সার্ভারে বাংলাদেশ সার্ভারে উভয় সার্ভারে দেওয়া হবে, কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু বর্তমানে দেওয়া হবে না। আর কিছু দিত আর না দিত ভাই, ফিক্সড স্ক্রিনের ইভেন্টটা অন্তত দেওয়া উচিত ছিল। তবে কথা হচ্ছে ভাই এটা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান সার্ভারের জন্য। যেটা আমি তোমাদের বলছি যে 26 তারিখে কিংবা আমাদের 26 তারিখের পর তোমরা কিন্তু এই ফিক্সড স্ক্রিন রিলেটেড একটি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তো তোমরা যারা আমাদের ইন্ডিয়ান সার্ভার প্লেয়ার রয়েছে, তোমাদের কাছে যদি আমাদের এই ফিক্সড স্ক্রিনটি ভালো লেগে থাকে আর এটা যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। এট দ্য মিন টাইম বাংলাদেশ সার্ভারে তোমরা কিন্তু আমাদের একটি ফ্যাডি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো, যেটা হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল আমাদের স্কাইং রিলেটেড ফ্যাডি ইভেন্টটা। এখানে আমাদের ফ্যাডি ইভেন্টের মেইন ডিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের রুবি লেজেন্ড যে স্কাইংটা রয়েছে, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। ভাই সত্যি কথা বলতে এই স্কাইংটা আমাদের অন্যান্য যে কোনো স্কাইং হচ্ছে কিন্তু ইউনিক। আমার মতে তো ভাই এটাকে স্কাইং না করে স্কাই ড্রাইভ করা হলে কিন্তু ভালো হতো। তবে গেনা হয়তো বা মনে করছে যে না ভাই বারবার তো একই জিনিস দেওয়া যাবে না, আমাদের একটু ঘুরে ফিরে অন্যান্য জিনিস কিন্তু দিতে হবে। যার কারণে এইবার তারা কিন্তু আমাদের স্কাই ড্রাইভ না ডিজাইন করে কিন্তু একটি স্কাইং ডিজাইন করেছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর এখানে তো ভাই বলার কিছু নাই, তোমরা তো সবাই জানো হচ্ছে আমাদের স্কাইংটা কিন্তু ফ্যাডি ইভেন্ট থেকে বের করতে কমপক্ষে 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। এখন মার্চ মাসে 1 তারিখে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইটা সার্ভারে কিন্তু দুইটি সিমিলার ইভেন্ট কিন্তু আসবে। একটি হচ্ছে আমাদের বিয়াপাস রিং ইভেন্ট কিংবা বিপি রিং ইভেন্ট কিংবা আমাদের বিয়াপাস রিং ইভেন্ট, তোমরা যেটা বলো না কেন, এটা কিন্তু আমাদের 1 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। একটি সিমিলার ইভেন্ট হচ্ছে 1 তারিখ ঠিক রাত 12টায় তোমরা আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইটা সার্ভারে কিন্তু নতুন মাসের বিয়াপাসটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আচ্ছা এই যে দেখতে পারতেছো, এটা কিন্তু হচ্ছে আমাদের মার্চ মাসের বিয়াপাসে কিন্তু ব্যাকগ্রাউন্ড। আর এই যে ইনাকে দেখতে পারতেছো, ইনি কিন্তু হচ্ছে আমাদের মার্চ মাসের বিয়াপাসে কিন্তু ফিমেল বান্ডেল না। ভাই সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু মার্চ মাসের ফিমেল বান্ডেলটা কিন্তু অত একটা ভালো লাগে নাই, অনেকটা কিন্তু আমাদের ফ্রি বান্ডেলের মতো লাগতেছে। আমাদের মার্চ মাসের বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের উজিকানের একটা স্কিন রাখা হবে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আর উজিকানের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া তোমরা আমাদের মার্চ মাসের বিয়াপাসের মধ্যে কিন্তু একটি নরমাল কিন্তু লুটবক্স স্কিনও দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। লুটবক্স স্কিনের পাশাপাশি আমাদের বিয়াপাসের মধ্যে আমাদের বিয়াপাস রিলেটেড যে ব্যানারটা আছে এটা তো থাকবে। আমাদের তোমরা কিন্তু আমাদের মার্চ মাসের বিয়াপাসের মধ্যে কিন্তু একটি জিপ গাড়ির স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর জিপ গাড়ির স্কিনটি ছাড়া বিয়াপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি গ্রেনেডের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর গ্রেনেডের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি লুটবক্সের স্কিনও আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, প্রত্যেক মাসে বিয়াপাসের মতো আমাদের মার্চ মাসের বিয়াপাসের মধ্যেও কিন্তু আমাদের মার্চ মাসের বিয়াপাস রিলেটেড যে আফতারটা আছে এটা তো থাকবে। আর আফতারের পাশাপাশি আমাদের মার্চ মাসের বিয়াপাসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি একটি প্যারাঙ্কের স্কিন দেখতে পাবা। তবে ভাই এই টাইপের প্যারাঙ্কের স্কিন কিন্তু এখন কেউ ব্যবহার করে না। আর প্যারাঙ্কের লেজেন্ডারি স্কিনের পাশাপাশি বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের একটা চশমা রাখা হয়েছে, যেটাও কিন্তু ভাই আমার কাছে দেখতে একদমই ভালো লাগে না। আর চশমার পাশাপাশি আমাদের মার্চ মাসের বিয়াপাসের মধ্যে কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন আছে, যেটা কিন্তু অনেকটা আমাদের কম্পাসের মতো কিন্তু ডিজাইন করা হয়েছে। না ব্যাকপ্যাকের স্কিনটা আমাদের খারাপ না, তবে কথা হচ্ছে আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা অত একটা ভালো লাগছে না। আমাদের বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের একটি লেজেন্ডারি সার্ভোট স্কিন রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে অনেকটা কিন্তু আমাদের ভ্যালসার মতো, যেটা দেখতে আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে। কিন্তু কথা হচ্ছে কেউ তো এখন ভাই অত একটা সার্ভোট ইউজ করে না। কথা হচ্ছে আমাদের মার্চ মাসের বিয়াপাসে কিন্তু একটি ইমোট রাখা হয়েছে। প্রত্যেকটা আইটেম রেট ভালো না হলো আমাদের মার্চ মাসের বিয়াপাসের যে ইমোটটা আছে এই ইমোটটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা সুন্দর। ভাই দেখছো গেরিনা কতটা শয়তান, তারা কিন্তু প্রত্যেকটা আইটেম রেট কিন্তু সুন্দর করে নাই, জাস্ট আমাদের যে ইমোটটা আছে এই ইমোটটা কিন্তু সুন্দর করছে। এন্ড এট লাস্ট আমাদের মার্চ মাসের বিয়াপাসের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা সেটা হচ্ছে আমাদের মার্চ মাসের বিয়াপাসের মেল বান্ডেলটা, যেটা দেখতে কিন্তু একদম ফালতু করা হয়েছে। আমি তোমাদের ফার্স্টে বলেছি আমাদের মার্চ মাসের বিয়াপাসে কিন্তু একটা আইটেম রেটও কিন্তু ভালো করা হয়নি। যদি কেউ ভাই আমাদের মার্চ মাসের বিয়াপাসটা পারচেজ করে সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের ইমোটার জন্য কিন্তু পারচেজটা করবে। হ্যাঁ এখানে শেষ নয়, 1 তারিখে কিন্তু আমাদের আইটি সিমিলার ইভেন্ট আছে, যেটা হচ্ছে আমাদের সিএস র্যাঙ্ক সিজনের পরিবর্তন। আর র্যাঙ্ক সিজন পরিবর্তন স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো আইটেম রেট একদম ফ্রিতে পেয়ে যাবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে তোমরা যখন আমাদের সিএস র্যাঙ্ক সিজনের ডায়মন্ড 1-এ উঠে যাবে তখন তোমরা কিন্তু আমাদের M41 এর এই যে স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা, কিংবা তোমাদের ইনবক্সে কিন্তু চলে যাবে। এরপর যখন তোমরা আমাদের হিরোইকে উঠে যাবে তখন তোমরা কিন্তু হিরোইকের যে টি শার্টটা দেখতে পারতেছো এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আর ভাই তোমরা তো জানো এটা এক্সট্রা ভাবে কিছু বলার নাই, তোমরা যখন হিরোইকে উঠে যাবে হিরোইকের যে আফতার ব্যানার গুলো আছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আর হিরোইকের পর মাস্টার উঠলে আমরা মাস্টারের যে আফতার ব্যানার গুলো আছে এগুলো কিন্তু ক্লেম করে নিতে পারবো, যেগুলো তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। মাস্টার থেকে যখন আমরা ইলেক্ট মাস্টার উঠে যাব তখন আমরা কিন্তু এই যে আমাদের সাইতের স্ক্রিনটা দেখতে পারতেছো এই সাইতের স্ক্রিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবো। এরপর ক্রমান্বয়ে তোমরা গ্র্যান্ড মাস্টার 1, 2, 3, 4, 5, 6 যেখানে ওঠো না কেন সেই রিলেটেড যে আমাদের আফতার ব্যানার গুলো আছে এগুলো তোমরা কিন্তু ক্লেম করতে পারবে। তাছাড়া 2 তারিখে আমাদের গেমের মধ্যে যে ইভেন্ট আসবে সেটাও কিন্তু আমাদের দুইটা সার্ভারের জন্য সেম ইভেন্টই হবে, যেটা হবে আমাদের পরবর্তী মাসে ইভো ওয়ার্ল্ড ইভেন্ট। যে ইভো ওয়ার্ল্ড ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ইভো প্যারাফেলের যে স্কিনটা রয়েছে এটা কিন্তু আবারও রিটার্ন দেখতে পেয়ে যাবে। তার পাশাপাশি আমাদের ইভো AI94 এর যে স্কিনটা রয়েছে AI94
194 স্কিনটা তোমরা কিন্তু আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু আবার রিটার্ন দেখতে চলেছো। তবে নতুন ইভো গান হিসেবে পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ইভো M41 এর যে স্কিনটা আছে এটা কিন্তু রিটার্ন দেখতে চলেছো, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। ইভো M41 এর স্কিনটা কিন্তু অনেকদিন যাবত আমাদের গেমের মধ্যে রিটার্ন করে না, প্লাস পেন্টিং হয়ে আছে। এটা আসার চান্স কিন্তু মোটামুটি 99.9%। আর হ্যাঁ, মোটামুটি 100% লিখছে আছে পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ইভো যে MP40 2.0 স্কিনটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। যে 4টা গান দেখালাম এর মধ্যে একটা ওয়েপন পরিবর্তন হতেও পারে, আবার সেম টু সেম এভাবেই তোমরা কিন্তু আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন বাকিটা তোমরা দেখো, পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের এই 4টি ইভো গানের মধ্যে কোনো ইভো গান যদি তোমাদের অ্যাকাউন্টে না থাকে আর সেটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আর 2 তারিখের পর আবারও কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটো ভিন্ন ভিন্ন দুটি সার্ভারে কিন্তু ভিন্ন ভিন্ন কিছু ইভেন্ট কিন্তু স্টার্ট হবে। ফর এক্সাম্পল বাংলাদেশ সার্ভারে যদি কথা বলি, সেক্ষেত্রে তোমরা আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু যেহেতু রমাদান ইভেন্ট স্পেশাল একটি M41 স্কিন ডিজাইন করা হয়েছে, এক্সট্রিমলি সরি M14 স্কিন ডিজাইন করা হয়েছে, এটা নিয়ে তোমরা কিন্তু অবশ্যই আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ওয়েপনের একটি রিঙ্গল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে ইভেন্টের মেইন ডিওর হিসেবে কিন্তু আমাদের M14 স্কিনটা থাকবে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। আর পাশাপাশি আমাদের কায়োস কোলাবরেশন স্পেশাল যে M14 স্কিনটা রয়েছে সেটাও কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টের ফোকাসে তোমরা অ্যাভেলেবেল দেখতে পাবে। আমাদের রিঙ্গল ইভেন্টে তোমরা আমাদের অন্য যে কোনো গানের ইনকিউবেটর, লাইক সেটা হতে পারে আমাদের MP5 কিংবা UMP অথবা হচ্ছে আমাদের M10, যে কোনো আমাদের শর্ট রেঞ্জের যে ওয়েপনের ইনকিউবেটর গুলো রয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা আমাদের রিঙ্গল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তাছাড়া রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের স্কার্পেরও কিন্তু একটি রয়্যাল ইভেন্ট আসার কথা আছে, যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের রয়্যাল ইভেন্টে কিন্তু নরমালি মোট 4টা স্কার্প রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করে আমাদের ড্রিমি গ্রিন মার্কসের স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমাদের রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি মার্কসের স্কিন হিসেবে কিন্তু আমাদের রেড লিপ বান্ডানা বলে যে মার্কসের স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। এটাও কিন্তু হচ্ছে আমাদের অনেক ওল্ড একটি মার্কস, যেটা কিন্তু আমাদের রমাদানের সময় কিন্তু রিটার্ন করতে যাচ্ছে। আর রেড লিপ বান্ডানা মার্কসের স্কিনটি ছাড়া আমাদের রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি মার্কসের স্কিন হিসেবে আমাদের ইন্টিং বাইট যে মার্কসের স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা আছে। এন্ড এট দ্য লাস্ট মার্কস রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের জাউস বান্ডানা বলে যে মার্কসের স্কিনটা রয়েছে এটা কিন্তু রেখেছে। আর যদি আমাদের মার্কস রয়্যাল ইভেন্টের ডেটের কথা বলি, সেক্ষেত্রে তোমরা আমাদের এই মার্কস রয়্যাল ইভেন্ট আমাদের পরবর্তী মাস অর্থাৎ মার্চ মাসটি কিন্তু 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। দ্য মিন টাইম ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আমাদের হোলি ইভেন্টটা চলবে, আর হোলি ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু আমাদের বান্ডেলের এই যে রিংডল ইভেন্টটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে আমাদের রিংডল ইভেন্টে হোলি ইভেন্ট স্পেশাল মোট 4টা বান্ডেল রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে হোলি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই মেল বান্ডেল। এটা হচ্ছে আমাদের রোয়িং সুপারস্টার নামে একটি বান্ডেল, যেটা দেখতে কিন্তু মোটামুটি সুন্দরই করা হয়েছে। আর মেল বান্ডেলের পাশাপাশি এটার যে আমাদের ফিমেল বান্ডেলটা রয়েছে, অর্থাৎ আমাদের রোদিও সুপারস্টার যে ফিমেল বান্ডেলটা আছে এটাও কিন্তু আমাদের রিংডল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। মেল বান্ডেলের চেয়ে কিন্তু আমাদের ফিমেল বান্ডেলটা সুন্দর, একটু কম্বিনেশন করে পড়তে পারলে কিন্তু আমাদের ফিমেল বান্ডেলটাও কিন্তু ভালো লাগবে। আর মেল ফিমেল বান্ডেল ছাড়া আমাদের রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে তোমরা কিন্তু আমাদের হোলি ইভেন্ট স্পেশাল এই যে ওয়ালের স্কিনটা দেখতে পারতেছো, এই ওয়ালের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। ওয়ালের স্কিনটাও তুমি খারাপ বলতে পারবে না, ওয়ালের স্কিনটাও কিন্তু মোটামুটি সুন্দরই আছে। এন্ড এট লাস্ট রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের হোলি ইভেন্ট স্পেশাল এই যে আমাদের লেজেন্ডারি মনস্টারটাকে স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। খুবই শীঘ্রই ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আমাদের এই বান্ডেলের রিংডল ইভেন্টটা কিন্তু আসবে। আর যেহেতু আমাদের বাংলাদেশ সার্ভারে রমাদান ইভেন্টটা চলতেছে এন্ড ইন্ডিয়ান সার্ভারে আমাদের হোলি ইভেন্টটা চলবে, দুইটাই কিন্তু হচ্ছে আমাদের রিজনাল ইভেন্ট এবং দুইটাই কিন্তু আমাদের বড় টাইপের কিন্তু একটি রিজনাল ইভেন্ট। ক্ষেত্রে প্রত্যেকবারের মতো এবারও তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল বাংলাদেশ সার্ভারে কিন্তু লেস ইজ মোর যে টপ আপ ইভেন্টটা আছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর মাস্ট বি শিওর থাকো এটা কিন্তু আমাদের পরবর্তী মাসের পরবর্তী টপ আপ ইভেন্ট কিন্তু হচ্ছে, অবশ্যই কিন্তু এবারকার টপ আপ ইভেন্ট না, আমি বলেছি পরবর্তী মাসের পরবর্তী টপ আপ ইভেন্ট কিন্তু হবে। লেস ইজ মোর টপ আপ ইভেন্ট সম্পর্কে আশা করি তোমরা সবাই জানো। এই টপ আপ ইভেন্টে তোমাদের অ্যাকাউন্টে যদি 50 ডায়মন্ডের নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা 150 থেকে 60 টাকার মধ্যে অর্থাৎ 60% ডিসকাউন্টে কিন্তু আমাদের 520 ডায়মন্ড কিন্তু পারচেস করে নিতে পারবে। ইন্ডিয়ান সার্ভারে আমাদের এই টপ আপ ইভেন্টটা দেওয়া হবে কিনা সে বিষয়ে আমি অবগত না, ইন্ডিয়ান সার্ভারে দেওয়া হতেও পারে আবার নাও দেওয়া হতে পারে। ইন্ডিয়ান সার্ভারে না দিলে বাংলাদেশ সার্ভারে মাস্ট বি কিন্তু আমরা একটা বোনাস টপ আপ ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবো। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা যেন তোমরা অনেকে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের গিফট অফ রমাদান ইভেন্ট। আমাদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে এবার আমরা গেমের মধ্যে গিফট অফ রমাদান ইভেন্টটা দেখতে পাবো কিনা। যতটুকু লিক্স পাওয়া গেছে মার্চ মাসের মোটামুটি 17 কিংবা 18 তারিখে, অর্থাৎ আমাদের চাঁদ রাতের দিন তোমরা কিন্তু আমাদের গিফট অফ রমাদান যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এক কথায় নর্মাল ভাষায় বলতে গেলে তারা তোমাদের কিন্তু ঈদ যে বোনাসটা রয়েছে সেটাকে কিন্তু টার্গেট করে ইভেন্টটা আনবে। এছাড়া তোমাদের অনেকেরই মনে প্রশ্ন ছিল হচ্ছে আমাদের পোকার MP40 রিংডল ইভেন্টটা রিটার্ন করবে কিনা। পোকার MP40 রিংডল ইভেন্টটা রিটার্ন করবে কি করবে না এটা সম্পূর্ণরূপে কিন্তু নির্ভর করতেছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল এই M87 এর রিংডল ইভেন্টটা আসবে কি আসবে না। যদি এই M87 এর রিংডল ইভেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের পোকার MP40 রিংডল ইভেন্টটা কিন্তু আসবে না। আর যদি আমাদের M87 এর রিংডল ইভেন্টটা না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু
আমাদের পোকার MP40 রিংডল ইভেন্টটা কিন্তু রিটার্ন করা হবে। দেখা যাক লাস্ট পর্যন্ত ফ্রি ফায়ার কি করে আমাদের পোকার MP40 না আমাদের M87 এর রিংডল ইভেন্টটা দেয়। তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে